বোঝাই যাচ্ছে না। ভিলেজ রান্নাঘর। বন্ধুরা, আপনাদের দাদা সকাল থেকে আজকে রান্নাঘরটা সাজাচ্ছে। এই দেখুন, রং দিচ্ছে। এগুলো আমি রান্নাঘরে লাগাবো। ওই রং টং করে রেডি করে রাখছি, শুকিয়ে গেলে তারপরে লাগাবো। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদের সবাইকে আমার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের পনির বানিয়ে একটা রেসিপি বানাবো। অবশ্যই কিভাবে রেসিপিটা বানাবো আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো ডিমের পনির দিয়ে তরকারি বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, খুব মজাদার রেসিপি। তো আপনারা দেখে আপনারা বানাতে পারবেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিও শুরু করুন। তো বন্ধুরা, ডিমের পনির করার জন্য আমি ডিমটা ভেঙে নেবো আগে। কটা ডিম নিয়েছি। আমাদের দুটো মুরগি আছে, ডিম দেয়, সেই মুরগির ডিম ছোটা। ঘরের মুরগির ডিম খেতে কি স্বাদ। যাও। তো বন্ধুরা, আমি একটু লবণ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেবো। বলতে থাকবে। তো বন্ধুরা, আমি পনির করে জানো থালাতে নিয়ে নিচ্ছি তেল। আমার পিছনে খুব লাগে, এত কাজ করি তো। আপনারা একটু কমেন্টের মাধ্যমে একটু বকুনি দিয়ে দেবেন। তো বন্ধুরা, তেলটা ভালো করে থালাতে মাখিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দেবো। ডিম 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 ডিমের দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জল। তো বন্ধুরা, জলটা গরম হয়ে গেলে আমি থালাটা বসিয়ে দেবো। নিয়ে নিয়েছি 2 ইঞ্চি আদা। তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা। একটু জল দেবো, পেস্ট করে নেবো। জলটা কিন্তু আমার ভালো করেই ফুটে গেছে। এবার আমি ডিমটা বসিয়ে দেবো, গোলা বাইটারটা। নিচে হাত লাগলো। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের। দেখুন কত সুন্দর হয়েছে, ফেটে ফুলে গেছে একটু। কড়াই সমেত নামিয়ে দিই। ঠান্ডা করে নেবো। ভাতটা হয়নি, ভাতটা বসিয়ে দিই। সুন্দর লাগছে ওটা দেখতে। ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার যেভাবে পনির কাটি সেভাবে কেটে নেবো। দারুণ লাগবে না এটা খেতে? বাস পনির হয়ে গেল। খুব বেশি ঝামেলা ছাড়াই পনির। এবারে এখানে আমি গ্রেভিটা করে নেবো, রান্না করে নিই। এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে,
বেটে রাখা পেঁয়াজ, তো বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবারে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট, পরিমাণের মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর ধনে গুঁড়ো 1 চামচ, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। বন্ধুরা গ্রেভিটা আমার ভালো করে কষা হয়ে গেছে, ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দেবো, এই বাটি দিয়ে জলটা দিলে তখন এক বাটি জল দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে, এবারে আমি ডিমের পনিরটা দিয়ে দেবো। দারুণ লাগবে বন্ধুরা, এভাবে আপনারাও ট্রাই করে দেখবে পনির বানাই নিয়ে। 2 মিনিট 2 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে দেবো। এই জিনিসটা কাছে নিয়ে আসবে যাতে। তো বন্ধুরা দেখি এবার ডিমের পনির, বুঝতে পারছেন যে এটা ডিমের পনির, যেন মনে হচ্ছে একদম পনির ছানা, বোঝাই যাচ্ছে না। চলো শুরু করো। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া শুরু করি। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করলে এবার খেয়ে দিয়ে দেখি কেমন হয়েছে। কোন হাতটাতে লেগেছে? কেমন দারুণ হয়েছে? হয়েছে। পনিরটা তো একটু খেয়ে দেখি। কিছু হয়নি। আপনাদের দাদার হাতটা ভাপে একটু পুড়ে গেল। আপনারা কিন্তু এই দেখুন এইখানটা খুব জ্বালা করছে, বরফে দিয়েও কিন্তু হাতটার জ্বালা কমছে না। আপনারা সাবধানে নামাবেন, কারণ এইভাবে পুড়ে গেলে। কাজের হাতে পনিরটা দারুণ হয়েছে, দারুণ সলিড লাগছে। হয়েছে বন্ধুরা। না ভেজেই এত সুন্দর ভাপে এটা মশলাগুলো একদম ঢুকে গেছে ভিতরে, দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।